তো হে গাইস, কেমন আছো তোমরা সবাই? আশা করি সবাই খুব ভালো আছো আর আমিও খুব ভালো আছি। তো আজকে ছিল সোমবার, তো সকাল সকাল স্নান কমপ্লিট করে আমি করে নিয়েছিলাম পুজো। আর তারপর দাদু আমাকে এখানে মুড়িও মেখে দিয়েছিল খাওয়ার জন্য। তারপর আমি রেডি হয়ে নিয়েছিলাম একটু মার্কেটে যাব বলে। আজকে জানো তো আমার মায়ের যাওয়ার কথা ছিল আমার সাথে, কিন্তু মায়ের বাড়িতে কিছু কাজ পড়ে যাওয়ার জন্য আমার মা যেতে পারেনি। তো সেজন্য ভাবলাম ভাইয়ের সাথে অনেকদিন বেরোনো হয় না, সেজন্য ভাইকে এখান থেকে আমি পিক করে নিয়েছিলাম। তো ভাই থাকতে তো আমি ড্রাইভ কোনোদিনই করি না, আর এই ডিউটি ড্রাইভটা আমার ভাইয়েরই থাকে সব সময়। তো আমরা পৌঁছেও গেছিলাম লাভপুরে, আর সবার প্রথম আমরা চলে গেছিলাম মার্কেটে। আর আজকে তো ছিল বাইরে ভীষণই গরম, আর আমার পৌঁছাতেও অনেকটা লেট হয়ে গেছিলো, সেজন্য চারিদিক পুরো ফাঁকাই লাগছিল একদম। ঝটপট আমরা গিয়ে একটু কেনাকাটাও করে নিয়েছিলাম যেগুলো আমাদের দরকার ছিল। তারপর আমরা একটু পেপসিও খেয়ে নিয়েছিলাম, আর আমার ভাই বলছিল যে আম খাবে, তো ওর জন্য আমও নিয়ে নিয়েছিলাম। আর আমগুলো দেখতেও খুব সুন্দর ছিল। তো কেনাকাটা কমপ্লিট করে আমি আর আমার ভাই চলে এসেছিলাম মার্কেট থেকে বাইরে। আর আজকে পেপসি কাকু যদি না থাকতো তাহলে তো আমরা গরমে পুরো শেষ হয়ে যেতাম। তো এখানে দোকানে এসে আমরা একটু আইসক্রিমও খেয়ে নিয়েছিলাম। তারপর আমি একবার চলে গেছিলাম ভাইদের বাড়ি, কারণ ভাই বলছিল নাকি বাক্স সাজানোর জন্য অনেক ফুল নিয়ে এসছে, তো সেইগুলোই আমাকে দেখানোর কথা ছিল ওর। আর ফুলগুলো দেখো কতটা সুন্দর ছিল দেখতে, আমার তো খুবই ভালো লেগেছিল। ভাইকে তো ওখানে ড্রপ করে দিয়েছি, আর এবার আমি যাচ্ছিলাম একা একাই বাড়ি। তো বাড়িতে এসে আমি আমার বোনকে এই গিফটগুলো দিয়ে দিই। আর আজকে বিকালবেলা আমার একটু ফুচকা খেতে ইচ্ছে হচ্ছিলো, তো নিজেই বানিয়ে নিয়েছিলাম একটু নিরামিষ ফুচকা। তো আজকের মতো এতটাই, দেখা হবে নেক্সট কোনো মিনি ব্লগে। টাটা, ভালো থাকবে সবাই।